তো ফাইনালি আমরা চলে এসেছি শিবনিবাসের রাস্তাতে যাচ্ছি। পছন্দ? এটা কেমন লাগছে? ভালো লাগছে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাবা এবং অফিসিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রিতে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি শিবনিবাস। শিবনিবাস বাবার মাথায় জল ঢালবো। এর আগেও আমি গেছিলাম 2 বছর আগে, তো আবার যাচ্ছি। তো তোমাদের সবটা শেয়ার করব। তো জানো যে ট্রেনে কীভাবে যেতে হয়। রানাঘাট থেকে আরমঘাটা থেকে তারকনগর, ওখানে নেমে ওখান থেকে টোটো অটো সব পেয়ে যাবে। কিন্তু আমরা যাচ্ছি বাইকে কীভাবে যেতে হয় তোমাদেরকে আজকে সবটা শেয়ার করব। তো আমি আমার রাইডার রেডি, দেখতে পাচ্ছ। তো আমি পুজো দেওয়ার জন্য কিছু ফল নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে রয়েছে। তো আমার একটা দাদু আসলো এই মাত্র, আমাদের ঠাকুর প্রণাম করছে, দেখতে পাচ্ছ দাদু। তো প্রতিবারের মতন এবারও আমি দাঁড়িয়ে আছি বাবানের জন্য। বাবান কখন আসবে সেই অপেক্ষায় আছি। হেলমেট পরে আমার প্রচণ্ড গরম লাগছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে বাবানের আসার কথা আছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি বাবান এসছে, হাতে চুড়ি পড়ছে, অনেক কিউট লাগছে। তো বেরিয়ে পড়লাম দুজনে একসাথে। আমরা শিবনিবাস, তীর্থস্থান, বাবার স্থান। রাস্তার আশেপাশের ভিউগুলো ছিল ভীষণ সুন্দর। আমরা আসামনগর, ভীমপুর হয়ে মাঝদিয়া হয়ে তারকনগর গিয়ে পৌঁছেছি। তো শিবনিবাস পৌঁছে আমরা সন্দেশ নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। আমাদের মতন প্রচুর লোক এসেছিল শিবনিবাসে পুজো দেওয়ার জন্য। তো আমরা তোমাদের দেখাই যে শিবনিবাসে কোন জায়গাটা থেকে আমরা ঢুকবো। দেখতে পাচ্ছ এখানে এন্ট্রি, মানে যেখান থেকে ঢোকার পথ। এখান থেকে স্কুটি বা বাইক কোনো কিছু অ্যালাউ করবে না, হেঁটে হেঁটে যেতে হবে, 10 মিনিট লাগবে যেতে। তো দেখতে পাচ্ছ আমাদের মতন অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে বাবার মাথায় জল দেওয়ার জন্য। আর সামনে গিয়ে কিছুটা এগিয়ে গিয়ে বাঁদিকে মেলা বসেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি শিবনিবাসের রাস্তাতে যাচ্ছি পুজো দিতে যাচ্ছি দুজনে হেঁটে হেঁটে। অনেক লোক আছে আমাদের পেছনে, সামনে। এখন খুব একটা ভিড় নেই, ওইদিকে গিয়ে ভিড় হবে। আর এই যে পেছনে মেলা ফেলায় আসবো না। কি মেলা ফেলায় আসবো না? নাটক করছো নাকি তুমি? মেলা আসতে গেলে তো কেন, ওইখানে যে মেলাটা থাকবে একটু আসার সময় ঘুরে আসতে হবে। কোন জায়গায়? ওই ইয়ের মধ্যে। তো বাবানের সাথে একটু ঝগড়া করার পর পৌঁছে গেলাম আমরা মেলার মধ্যে। এই দেখতে পাচ্ছ প্রচুর দোকান বসেছে। বাবার মাথায় জল দিয়ে চলে আসছে, অনেকে আবার যাচ্ছে। তো পপকর্নের দোকান অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লাইন এখানে পুজো দেওয়ার জন্য। লাইনটা পুরোপুরিভাবে রাস্তায় চলে গেছে। আমরা একদম শেষে এসে দাঁড়ালাম, আমাদের পরে আর কেউ নেই। তো আমরা আস্তে আস্তে মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি। আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, তার জন্য তোমাদের ভেতরের ছবিটা দেখাতে পারিনি। তো তোমরা আসবে, অবশ্যই দেখবে। তো মন্দিরের পাশের মেলা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। এখানেও প্রচুর দোকান বসেছে, কাচের দোকান, কাপের দোকান, নানা রকমের দোকান এখানে বসেছে। বাবান একটা কানের নিয়েছে, তোমরা দেখো সবাই, আর জানিও কমেন্টে কেমন হয়েছে।
ডাবের জল খেতে কেমন লাগছে? তো আমরা পুজো দিয়ে চলে যাচ্ছি, এখন বেরিয়ে গেছি। আমাদের বাইকটা গ্যারেজে রাখা আছে, ওখান থেকে যাব ডাইরেক্ট আমরা তাহিরপুরে পিসিদের বাড়িতে যাব ডাইরেক্ট আমরা। ওখানেও পুজো হবে, আমরা পুজো দেব এবং পুজো দেখব। দেখুন বাবার হাঁটতে পারছে না, কষ্ট যাচ্ছে। হাঁটতে পারছি। এই তোমাকে একটা জিনিস দেখলাম, ঠিক আছে? হুম, জিনিসটা হচ্ছে একটা দাদাকে দেখলাম, সেই দাদাটা অনেক লম্বা, ঠিক আছে? ওই দাদাটা কি খায়? সে এত লম্বা, ছোটবেলা থেকে কি খেয়ে? ওই দাদাটা কিছু খায় না, একটা উপদেশ পালন করে, তাই তো? আমরা জানি, তাই তো? বাবান জানে না, কি উপদেশ? যারা জানা যারা জেনে গেছে, তাই না? তাদের বোঝা হয়ে গেছে। উপদেশ পালন করলে লম্বা হওয়া যায়? হ্যাঁ অবশ্যই। ছাতা লম্বা। তখন পিসি বাড়িতে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে, আর খুব মানে টায়ার্ড। যেতে গেলে আমাদের এখনো আবার ফল কিনতে হবে, মিষ্টি কিনতে হবে, ওখানেও পুজো দেব, ডবল ডবল করে কিনতে হবে সবকিছু। তো ফাইনালি আমরা পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি। কিছু বলেই নাই লোক। তো ফাইনালি আমরা তো বললো আমরা বাড়ি চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও বেশি বেশি করে। আর চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, আর পাশে থেকে একটা ছোট্ট বেল আইকন আছে, ক্লিক করে দাও। করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার পাশে